আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া এক গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখছি আমরা। ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন ফাংং। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে গত রোববার এই টাইফুন আঘাত হানে। এর রেশ কাটতে না কাটতেই আবারও সুপার টাইফুন ফাংংয়ের তাণ্ডব শুরু হল। এটি আঘাত হানার পরই প্রাণ হারিয়েছেন ২ জন। এই খবর রয়টার্স নিশ্চিত করেছে। ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ। সেখানে ভারী বৃষ্টিপাত আর তীব্র বাতাসের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকা এখন অন্ধকারে ডুবে। কর্তৃপক্ষ জানিয়েছে ১৮৫ কিলোমিটার বেগে বাতাস আর ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে ইতোমধ্যেই ফাংং লুজনের অনেক অংশে তাণ্ডব চালাচ্ছে। এর ফলে ব্যাপক বৃষ্টিপাত দেখা দিয়েছে। রাতের প্রথম দিকে অরোরা প্রদেশে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। তাই সাবধানতা হিসেবে ওই অঞ্চল থেকে ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে রাজধানী ম্যানিলার বাইকল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এটি সুরক্ষার জন্য খুবই জরুরি পদক্ষেপ। বেসামরিক প্রতিরক্ষা অফিস সূত্রে জানা গেছে, ক্যাটান্ডুয়ানেস শহরে একজন পানিতে ডুবে মারা গেছেন। আর ক্যাটবালোগানে ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, প্রকৃতির এই ভয়াবহ রূপ আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা এবং মহান সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার কথা। এমন কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ২:১৫-৩। আসুন আমরা বিপদগ্রস্তদের জন্য দোয়া করি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি। স্থানীয়ভাবে ওয়ান নামে পরিচিত এই ফাংং চলতি বছরের ২-১তম ঝড়। সাধারণত দেশটিতে বছরে প্রায় ২০টি ঝড় আঘাত হানে। তাই সেখানকার মানুষের জন্য এটি এক কঠিন পরীক্ষা। আমরা আশা করছি এই কঠিন পরিস্থিতি থেকে দ্রুতই ফিলিপাইনের মানুষ উত্তরণ ঘটাতে পারবে। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। ওয়াসসালাম।